হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হলো ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে কাতলা মাছের তরকারি। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে চট করে শেয়ার করে নিই। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। তার সঙ্গে লাগছে ফুলকপি, আলু, কড়াইশুঁটি। এখানে আমার একটা মশলা লাগবে, তার জন্য আমি এখানে জিরে, আদা এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এখানে লাল লঙ্কা, নুন, কালো জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, চিনি এবং সর্ষের তেল। এই কটা উপকরণ আজকে আমার রান্নার জন্য কাজে লাগবে। তাহলে চলো প্রথমেই পেস্টটা বানিয়ে নিই। প্রথমে যে পেস্টটা বানাবো তার জন্য আমি এখানে আদা, জিরে এবং শুকনো লঙ্কাটা কিছুক্ষণের জন্য জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো। তারপরে সেটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এখানে প্রথমে নুন আর হলুদ দিয়ে কাতলা মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমরা এটাকে ভেজে নিতে হবে আমাদের, সেই কারণে প্রথমে এটাকে মাখিয়ে একটু রেখে দিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে তেলটাকে গরম হতে দেব। তারপরে একে একে আমরা মাছগুলোকে ভেজে নেব। খুব ভালো করে এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হচ্ছে ততক্ষণে এই পেস্টটা আমরা এদিকে তৈরি করে নেব। এখানে সব যা ভেজানো ছিল, এবারে একটু জল দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। খুব ভালো করে উল্টো দিকটাও আমরা ভেজে নেব। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি ফুলকপি নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার কারণ একটাই, যে এর মধ্যে কোনো পোকা থাকলে তাহলে সেটা বেরিয়ে আসবে অনায়াসে, আর শরীরেরও কোনো ক্ষতি হবে না। এতে অনেকের গ্যাসের প্রবলেম থাকে, সেদ্ধ করে নিলে সেই প্রবলেমটা আর হবে না। এদিকে দেখুন পেস্ট আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এরপরে মাছগুলো দেখে নিই, মাছগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে মাছগুলোকে আমরা তুলে নেব। ফুলকপি এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এরপরে এটাকে ভাজতে হবে, ততক্ষণ এদিকে মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলু আর ফুলকপিটা একই তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে ফুলকপিটা দিয়ে এখানে ভেজে নেব খুব ভালো করে। ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে একসাথে মিশিয়ে ভেজে নেব। আলু ফুলকপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অল্প একটু তেল অ্যাড করেছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে মিশাবো, যতক্ষণ না একটা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আদা, জিরে, শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম এখানে। উপর থেকে কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন আদার গন্ধটাও চলে গেছে একদমই। এরপরে উপর দিয়ে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দেওয়ার পরেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবারে একসাথে মিক্স করে নেব। তেল ছেড়ে যাওয়া অবধি আমরা এটাকে কষতে থাকবো। খুব ভালো করে গ্রেভিটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে এসছে। এবারে টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু। এবারে এই গ্রেভির মধ্যে আলু আর ফুলকপি ভাজাটা এখানে অ্যাড করে দেব। ফুলকপি আর আলুটা এই কারণেই অ্যাড করছি আগে, কারণ মশলার সাথে তাহলে ফুলকপি আলুটা খুব ভালো করে মিশানো যাবে আর ভেতরে মশলাগুলো ঢুকবে, তাতে খেতেও সুস্বাদু লাগবে। খুব ভালো করে আমরা মশলার সাথে আলু আর ফুলকপিটা মিশিয়ে নিলাম। ফুলকপি আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে। এবারে পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনাদের যেরকম পরিমাণ জল রাখবেন সেই হিসাবে আপনারা জলটা ব্যবহার করবেন। আমি এখানে খুব বেশি গ্রেভি করব না, সেই কারণে আমার পরিমাণ মতো জল এইটাই আমি দিলাম। এরপরে গ্রেভিটা খুব ভালো করে ফুটতে দেব। ফুটে আসলে এখানে আমি কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এরপরে মাছ ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ ভাজাটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে। তারপরে আপনাদের যদি ঝোলে নুন কম লাগে তাহলে এই সময় আপনারা একটু নুন দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে পারেন। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। লাস্টে কটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আপনারাও চাইলে দিতে পারেন যদি ঝাল ভালো লেগে থাকে। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। গরম ভাতের সাথে তাড়াতাড়ি সার্ভ করব, তাহলে আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, যদি আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করা থাকে। তাহলে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। তাহলে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।